गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल ऑफिस ऑफ द प्रोजेक्ट ऑफिसर कम डिस्ट्रिक्ट वेलफेयर ऑफिसर बैकवर्ड क्लास वेलफेयर ट्राइबाल डिपार्टमेंट उत्तर दिनाजपुर रायगंज থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 9/9/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট ম্যাট্রন কুক হেল্পার দারণ কাম নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে তোমাদের, সেটা না হচ্ছে সেন্ট্রাল হস্টেল অ্যাট রায়গঞ্জে উত্তর দিনাজপুর, এখানে না হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তোমাদের এই যে কুক হেল্পার দারণ কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত পদে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো তোমরা যারা রায়গঞ্জের স্থায়ী বাসিন্দা, উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট আছে সুপারিনটেন্ডেন্ট ফার্স্ট পোস্ট, এখানে একটাই ভ্যাকান্সি রয়েছে, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট কি না হবে, এখানে বলেছে গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, তারপরে বলেছে তোমাদের দেখো এখানে কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে 15,000 টাকা পার মান্থ, তোমরা কিন্তু স্যালারিটা পেয়ে যাবে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য, এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে। আচ্ছা, এই সুপারিনটেন্ডেন্ট পদের জন্য তোমাদের কিন্তু 100-এর মধ্যে এক্সাম হবে। তো এক্সামে যারা যারা পাস করবে তাদের কিন্তু 25-এর উপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো এক্সাম হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ পাস করলে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। এখানে দেখো সুন্দরভাবে মেনশন করা রয়েছে, আর কোনো রকম কিন্তু টিএ দিয়ে তোমরা কিন্তু পাবে না। আচ্ছা, 2 নম্বর পোস্ট রয়েছে ম্যাট্রন পোস্ট। ম্যাট্রন পোস্টে তোমাদের একজন ফিমেলকে না হবে, এখানে বলেছে মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদনটা করতে পারবে, অর্থাৎ ম্যাট্রন পোস্টের জন্য মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপর বলেছে এর জন্য পার মান্থ তোমাদের 9,000 টাকা স্যালারি দেবে, কোনো রকম টিএ দিয়ে কিন্তু দেবে না, এখানে বলে দিয়েছে। এর জন্য তোমাদের 100-এর মধ্যে কিন্তু এক্সাম হবে, এক্সামে যদি তোমরা পাস করো তারপরে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট বেসিসে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করলে তোমাদের কিন্তু জবটা কনফার্ম হয়ে যাবে। আর এটা কিন্তু পিওরলি তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু না হচ্ছে। আচ্ছা, এরপরে বলে দিই 3 নম্বর পোস্ট। 3 নম্বর পোস্ট রয়েছে কুক। কুকের জন্য একজনকে না হবে, এখানে 8 পাস হলে কিন্তু আবেদনটা করতে পারবে। তো কুকের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে 7,000 টাকা, কোনো রকম টিএ দিয়ে কিন্তু তোমরা পাবে না, এখানে বলে দিয়েছে অনলি ফর ইন্টারভিউর মাধ্যমে তোমরা এই জবটা পাবে। তারপরে আছে 4 নম্বর হেল্পার। হেল্পারের জন্য একজন না হবে 8 পাসে, এখানে কিন্তু তোমাদের 5,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে, কোনো রকম টিএ দিয়ে কিন্তু তোমরা পাবে না, আর এখানে ইন্টারভিউর উপর বেসিস করে তোমাদের নিয়োগটা হবে। তারপরে রয়েছে দারণ কাম নাইট গার্ড, এখানেও একজন না হবে 8 পাসে না হবে, এখানে বলেছে পার মান্থ তোমাদের 6,000 টাকা স্যালারি দেওয়া হবে, কোনো রকম টিএ দিয়ে কিন্তু তোমরা পাবে না, এটাও কিন্তু ইন্টারভিউ বেসিসে তোমাদের হবে। 6 নম্বরটা রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম, এটা একজনকে না হচ্ছে 8 পাসে, এখানে কিন্তু তোমাদের বলেছে 3,000 টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে, আর কোনো রকম কিন্তু টিএ দিয়ে তোমাদের পাওয়া যাবে না, আর এটাও কিন্তু তোমাদের ইন্টারভিউ বেসিসে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো যেটা আমি ফার্স্টেই বললাম যে ফার্স্টে 2টো পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সামটা হবে, আর বাকি যে পোস্টগুলো রয়েছে সেটার ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। নিচের দিকে দেখো তোমাদের এজ লিমিটটা কিন্তু মেনশন করা রয়েছে, তোমাদের মিনিমাম কিন্তু এখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে যেমন বয়সের ছাড়টা থাকে তোমরা কিন্তু এই ক্ষেত্রে পাবে, এসটি এসসিটা 5 বছরের ছাড়, ওবিসিটা 3 বছরের ছাড় কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে থাকবে। তোমাদের কিন্তু যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের উপরে তোমাদের যে বয়সটা বললাম 21 থেকে 40 সবার জন্য, এরপরে যারা মানে রয়েছে এসটি এসসি ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সের ছাড়টা রয়েছে, যেমন ওবিসিদের 3 বছর এবং এসটি এসসিদের জন্য 5 বছর, এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, এই ফর্মটি কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে ফিলআপটা করতে হবে, অফলাইনের মাধ্যমে করতে হবে, সেটা লাস্ট ডেটটা আছে 4/10/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4/10/2024 তারিখ মানে তোমরা অক্টোবরের 4 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিলআপটা করতে পারবে। এখানে কিন্তু বলে দিয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে নিচে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কোনো রকম অসুবিধা যদি হয় তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো, এখানে সমস্ত কিন্তু ঠিকানা ওয়েবসাইট সব দেওয়া আছে। তো চলো পরের পৃষ্ঠায়, এখানে দেখো আরও একবার কিন্তু ভালো করে সম্পূর্ণ ডিটেলসটা মেনশন করা রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। তো চলো এবার তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই, অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে। তো ডেটটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম, 4 তারিখ পর্যন্ত রয়েছে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে, ডান দিকে একটা ছবি লাগাবে, ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশন যে পোস্টটা সেই পোস্টটার নেমটা লিখবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের জমা দিয়ে দিতে হবে।
তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, নতুন নতুন আবার পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো তোমরা যারা যারা রয়েছে রায়গঞ্জের লোকাল, তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারো, কারণ আদার্স কিন্তু কেউ পারবে না করতে। তো আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা করে ফেলো। তো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।